কারণ আমরা তো জানতাম যে ওরা ওরা ছাত্রছাত্রী, আসলে তো ছিল না। তাদেরকে চালাচ্ছিল পেছন থেকে অন্য একটা গোষ্ঠী, যেটা দেশের জন্য খুব ক্ষতিকর, যেমন হিজবুত তাহরির, জামাতে ইসলামী এবং জিহাদি দলগুলো। তো আমরা এখন বুঝতে পেরেছি আমাদের ধোঁকা দিয়েছে, মানুষকে ধোঁকা দিয়েছে। আমি যদি জানতাম যে এর পেছনে কে আছে, আমি তো সাপোর্ট করতাম না। কিন্তু কেন করেছি? আমি ভেবেছি এরা নিরীহ ছাত্রছাত্রী, এরা সত্যি দেশের ভালো চাইছে, এরা দেশাত্মবোধক গান গাইছে, এরা পতাকা নিয়ে সারাদিন রাত বসে আছে, মেয়েরাও বসে আছে রাস্তায়, স্বৈরাচারী সরকারের পতন চাই বলে। ঠিক আছে, যখন এত মানুষ চাইছে তখন তো আমরা তো এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এরশাদও নেমেছে আমাদের সামনেই না। তখন তো আমরা বলিনি আমরা নতুন স্বাধীনতা এনেছি, এখন মুক্তিযুদ্ধ বাদ হয়ে যাক। না, এইরকম হয়। কোনো সরকার যদি গণতন্ত্রকে বিশ্বাস না করেন, মানুষের যে মানে ভালোর দিকে একটু ফিরে না তাকান, শুধু অপশক্তিকেই প্রশ্রয় দেন, তাহলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এভাবেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, বিপ্লব করতে পারে, সেই সরকারের পতন হতে পারে। তার মানে এই নয় যে আমাকে রিসেট বাটনে চাপ দিতে হবে এবং যত কিছু অতীত আছে উনি কি 52-71 মুছে দিতে চাইছেন এই যে রিসেট বাটন, এটার মাধ্যমে তিনি ভয়েস অফ আমেরিকাকে আমার মনে হয় তিনি আসলে ব্যক্তিগতভাবে তিনি স্বাধীনতা বিরোধী একজন লোক। তিনি দেশেও ছিলেন না যখন মুক্তিযুদ্ধ হয়। তিনি নিশ্চয়ই কোনো মানে তার ইচ্ছেও হয়নি মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য, কারণ অনেকেই আছে যারা দেশে এইসব যুদ্ধ চলছে, দেশের উপর দেশের মানুষকে খুন করা হচ্ছে, অনেক দেশপ্রেমিকই কিন্তু বিদেশে থাকলেও দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি করেননি। আমার মনে হয় তিনি প্রথম থেকেই বোধহয় মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন। অবশ্য এটা শুনি যে তিনি ওই সময় যখন বিদেশে ছিলেন তখন মুক্তিযুদ্ধের এত বিপক্ষে ছিলেন না। তিনি কখন বিপক্ষে চলে গেলেন আমি ঠিক জানি না। তবে এখন তো মনে হয় এত সহজে মৌলবাদীদের বা জিহাদিদের রিসেট বাটনে চাপ দেওয়াকে তিনি সমর্থন করছেন এবং একেবারেই শুনতে চাইছেন না বঙ্গবন্ধুর বাড়ি কেন ভেঙে ফেলা হলো, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য কেন ভেঙে ফেলা হলো, কি হবে, মানে এগুলোর নামই তার মধ্যে এখন জামাত ইসলাম যেটা সবসময় চেয়েছে 1971টাকে কোনোভাবে যদি মুছে দেওয়া যায় তাহলে তারা বেঁচে যায়। তো তিনি তাদের স্বার্থ উদ্ধার করছেন, হিজবুত তাহরিরের স্বার্থ উদ্ধার করছেন। তারা এই মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসকে তারা মুছতে চায়, একটা মনে মনে একটা প্রো পাকিস্তান বলতে পারে না লজ্জায়। তো এখন যেমন আওয়ামী লীগের পতাকা হাতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এবং এমন ভাবে সেজে, মনে আছে সেই সিরিয়াতে কিভাবে জবাই করতো মানুষকে, ঠিক ওই রকম সাজে সেজে, ওই রকম পতাকা হাতে নিয়ে, এই যে হোলি আর্টিজান ক্যাফেতে যারা যে পতাকা হাতে নিয়ে ওরা এতগুলো মানুষকে জবাই করেছে, হ্যাঁ, ওরা সেই পতাকা হাতে নিয়েছে। আইসিস যে পতাকা যেভাবে যে পোশাক পরে হ্যাঁ মানুষ হত্যা করে, সেই পোশাক ওরা পরেছে, তাতে লজ্জা নেই তো? তাহলে ইস্ট পাকিস্তান বলতে লজ্জা হবে কেন? ইস্ট পাকিস্তান এখন একটা পরিণতি, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে ইস্ট পাকিস্তান করলেও পাকিস্তান মেনে নেবে না। পাকিস্তানও এতটা জঙ্গি জিহাদিদের মানছে না। পাকিস্তানে কিন্তু হিজবুত তাহরির দলটি নিষিদ্ধ, এখনো নিষিদ্ধ। সুতরাং হিজবুত তাহরির এই দলের, এই জঙ্গি দলের সদস্যরা যেভাবে বাংলাদেশে ঘোরাফেরা করতে পারে, মিছিল করতে পারে এবং এই দিকে দিকে পোস্টার লাগাতে পারে, সেটা পাকিস্তানে পারবে না। তাদের গ্রেফতার করা হবে, কারণ পাকিস্তান সহ অন্যান্য অনেক দেশে হিজবুত তাহরির দলটি নিষিদ্ধ। আমরা যদি একটু ভাবার চেষ্টা করি, এই আন্দোলনকে নিয়ে আপনি বলছিলেন এবং আপনি বলছিলেন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা, আমি আর নাম নিচ্ছি না, আগে আমরা নাম নিয়েছিলাম, যে তারা ভেবেছিলেন ইসলামী সমাজতন্ত্র। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ইসলামী সমাজতন্ত্র। আচ্ছা, এই ছাত্র আন্দোলনকে শুরু করে আমি যদি একটু মনে করার চেষ্টা করি, শেখ হাসিনার দমনপীড়ন এমন একটা পর্যায়ে ছিল যে আমাদের পক্ষে, কারোর পক্ষেই আসলে এই ছাত্রদের উপরে যে অন্যায় সেটা অস্বীকার করার কোনো সুযোগ ছিল না। তাদের পেছনে যে জঙ্গিরা ছিল সেই গন্ধ আমরা পেয়েছি। আমি তো জুলাইয়ের 15-16 তারিখ বেশ সমালোচনা ছাত্রদের করেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য ব্যক্তিরা যে জিনিসটা লুকোতে চান, ছাত্রদের উপরে হামলাটা তারা হাইলাইট করছেন, পুলিশকে নির্মমভাবে হত্যা করা বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, এমনকি ধর্মীয় সংখ্যালঘু এবং মাজার, এই সব কিছু তারা লুকিয়ে রাখতে চান। রিসেট বাটন অনেক বাটন আনছেন তারা। এটার কারণ হচ্ছে যে তারা
এই জিনিসগুলোকে স্বীকার করতে চান না, কিন্তু কোনো ইতিহাস তো গোপন থাকে না। এখন যে প্রশ্নটা বারবার আসছে যে যারা এখন সামনে এই যে জঙ্গিবাদ এটা তারা লুকিয়ে রেখেছিল, লুকিয়ে রাখার ক্ষেত্রে আপনি যদি একটু খেয়াল করেন কৌশলগুলো কী নিয়েছিল, তারা প্রত্যেকটা ছাত্রদের আন্দোলনে মিছিল শুরু করেছে শহীদ মিনার থেকে। আমরা যারা দেশের বাইরে আছি বা দেশের ভেতরে যারা আন্দোলনে ছিলেন তাদের পক্ষে এটার পেছনে যে জামাত হিজবুত তাহরির অনুমান করা গেছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এই যে মিছিল বের করতে হবে শহীদ মিনার থেকে, মিছিল বের করতে হবে এবং সেখানে স্লোগান থাকবে, বাংলাদেশের বেশ কিছু দেশাত্মবোধক গান থাকবে, এগুলো কোন বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিলেন ছাত্রদের? এবং সেই বুদ্ধিজীবীরা এখন কি আতঙ্কিত দাড়ি বড় করার ক্ষেত্রে? কারণ দাড়ি নাই কেন, এই জন্য তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বেঁধে কাটা হতে পারে। কিছু সমন্বয়কদের মধ্যে এরা সবাই মাদ্রাসার স্টুডেন্ট এবং এরা শিবির থেকে এসেছে, এবং সবচেয়ে বড় যে নীল নকশা যে এঁকেছে সে বুদ্ধিজীবী নয়, সে হচ্ছে হিজবুত তাহরিরের জঙ্গি নেতা মাহফুজ আলম, সেই ওই যে যাকে ইউনুস পরিচয় করিয়ে দিয়েছে। আজকে প্রথম আলো তার একটা বিরাট সাক্ষাৎকার ছাপিয়েছে অ্যাজ ইফ উনি বুদ্ধিজীবী। সে বলেছে দেশে আমার প্রশ্ন হচ্ছে যে দেশে জঙ্গি থাকবে, অপরাধীরা থাকবে, এটা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমাদেরকে যে গত 15 বছর শেখ হাসিনার সরকার জুজুর গল্প শুনিয়ে আসছিলেন যে এই আছে সেই আছে, এবং জঙ্গিবাদের মতো একটা ফ্যাক্ট যেটা পৃথিবী জুড়ে এটা একটা খুব বড় সত্য এবং বড় আতঙ্কের বিষয় সভ্য সমাজের জন্য, সেটাকে দমন করার কথা যে শেখ হাসিনা এতদিন বলেছিলেন যে আমরা জঙ্গিবাদকে দমন করেছি, আমরা মডেল মসজিদ বানিয়ে মুসলমানদের পিউরিফাই করে মডেল মসজিদের মধ্যে টুপ করে ফেলে দিচ্ছে যেন তারা সাচ্চা মুসলিম হয়। উগ্রপন্থী যারা বিভ্রান্ত মুসলিম বলা হচ্ছিল জঙ্গিদের, তারা এইভাবে জন্ম নিল, এত বড় একটা আন্দোলন করে ফেললো। সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারের এই যে হিজবুত তাহরির, তাদের তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তারা ছাত্রলীগ করতো, তাহলে কোথাও কেউ দেখার মতো কেউ ছিল না। আপনি যে কথাগুলো বলছেন এত দীর্ঘ বছর ধরে বলে যাচ্ছেন, এটা এখন কেউ রিকগনাইজ করুক আর না করুক, আপনিও জানেন আমিও জানি যে আমরা যারা আসলে ধর্মে বিশ্বাস করি না এবং মুনাফিকও নই, ভণ্ড নই, বলে দিচ্ছি যে আমরা বিশ্বাস করি না, তারা কি সবচেয়ে ধার্মিকদের আপন, নাকি যারা এইভাবে মানে বিভিন্ন মোড়কের আড়ালে থাকেন তারা আপন? আমরা তো তাদের ভালো চাই বলেই সমালোচনাগুলো করেছি। শেখ হাসিনা মডেল মসজিদ বানাচ্ছেন, এতে তার কি ক্ষতি হবে এগুলো আমরা বহুদিন ধরে বলেছি, আপনি বলেছেন বিশেষ করে খুব গুরুত্ব দিয়ে। তাহলে তো এই যেটা হলো, পুরো বিষয়টা জানার যেটা যে আসলে যেটা হলো, এটা কেন কেউ রিকগনাইজ করতে পারলো না? কেন পারলো না ছাত্রলীগ, কেন পারলো না আওয়ামী লীগ? আজকে সে কিভাবে দেখতে হলো? তারা অনেক আওয়ামী লীগের অনেকে তো এইসব দুর্নীতি নিয়ে ব্যস্ত ছিল, টাকা পয়সা সব লুটপাট করে চলে যাবে দেশ ছেড়ে, তাই করেছে। দেশকে ভালোবাসেনি কেউ। আমি তো বহুবার বলেছি হাসিনা যা তৈরি করছে, জিহাদি মারছে হয়তো, কিন্তু জিহাদিদের পয়দাও করছে হাসিনা। এই